এখন আপনার শরীরের অবস্থা তো অনেক খারাপ না? আমার ডেইলি 100 টাকা করে ওষুধ লাগে। কি কিসের মানে জন্য? আপনার কি সমস্যা শরীরে? প্রেসার, হাই প্রেশার না লো? হাই প্রেসার। প্রেশার হাই? তাহলে প্রেশার হাই হলে তো বেশি টেনশন করা যাবে না, হ্যাঁ? তাহলে অসুস্থ হয়ে যাবেন। হাই প্রেসার। আমি এই যে কালকে ওষুধ নিয়ে আসি, আজকে এখনো যাইনি ওষুধ আনতে। এখনো জানি না। আচ্ছা, আরেকটা বিষয় জানি, সেটা হচ্ছে এই ঘটনা ঘটার আগে কি কখনো মানে কারো কাছে চেয়ে চলছেন, নাকি ছেলেরাই চালাইছে? ছেলেরাই চালায়। কাউকে কাছে চান নাই না? এই প্রথমেই নামছেন? নামছে যে ঘর বাড়ি নাই, ভেঙে গেছে। আরে, এরপরে তাবিয়াত নামিয়েছিলাম না। সন্তানের জন্য মানে সন্তানের জন্য এখন মায়ের কত কষ্ট। হ্যাঁ, এখন আমি সন্তানের জন্য আমি যে পথে নামেছি, তাছাড়া আমি কারোর কাছে কিছু চাইনি। কিন্তু লোকে আমার চেনে, যারা চেনে শুনে যাদের কাছে কাজকর্ম করেছি, তারা আমার শাড়ি কাপড় চুপুর দিয়েছে, টাকা যে টাকা দিয়েছে সে টাকা দিয়েছে, যে শাড়ি দিয়েছে সে শাড়ি দিয়েছে, বুঝছে? তাই এই যে চাইয়ে চিনতে পরে বেড়াইছি, এই চা কাপড় এই যে আর বুঝিরে ডুজারি দিয়ে সব দেশে সেই দিত, তারই বারকাই দিতি, এই যে আমার সব শেষ। আসিয়ার দুলাভাই মানে হামিদার জামাই নাম হচ্ছে সজীব না? জি, এই সজীব কি করতো, করে কি? জোগাইলে কাজ করতো। রাজমিস্ত্রি কাজ করতেন। রাজ্যকালে করতো, রাজ্যকালে। হ্যাঁ, রাজমিস্ত্রির সাথে জোগাইলে লাগে না। ও আসলে কেমন ছেলে? আপনি একটু বলেন তো সত্য কথা। ও আপনার দেখা মতে ও কেমন ছেলে সজীব? আমার পুতা ছেলেরা খুবই ভালো। ভালো নাতিরা? জি, আমার বড় নাতি ছালটা ভালো। বড় নাতি ছালটা ওই যে বসে, ওই যে যেরকম বসে না, ওইরকম বসে ভাত খায়। আমার ওই বড় ছেলের নাতি ছেলেটা একটু প্রতিবন্ধী, তাই? ও ভালো করে বসতে পারে। নাম কি ওর? ওর নাম হলো রাতুল। রাতুল? ও রাতুল কি সবার বড়? সবাই বড়। ও সজীব ছোট? তাহলে রাতুল বিয়ে করে নাই? না, রাতুল পড়তে ছিল, ওর একটু ওই যে প্রতিবন্ধী মতন। ও প্রতিবন্ধী দেখে ওর বিয়ে করার নাই আর কি? না, আর এলো পড়াচ্ছিলাম। ও লেখাপড়া করে? হ্যাঁ, এই যে এখন পরীক্ষাটা দিত। কি পরীক্ষা? এই যে এখন কি পরীক্ষা চলছে? সামনে তো মনে হয় ইন্টার পরীক্ষা না? ইন্টার পরীক্ষা, ও ইন্টার পরীক্ষা দিত। ম্যাট্রিক পরীক্ষা 10 তারিখ। ও মেট্রিক 10 তারিখ মেট্রিক দেবে, মেট্রিক পরীক্ষা দেবে সামনে আর কি। তাহলে তো বয়স কম, আপনার নাতিদেরও বয়স কম না? বয়স কম বাবা। ও সজীবের বয়স কম। জি, ওরাও দুই। এখন মানুষের কাছে কি কোনো কিছু চাচ্ছেন যে মানে এখন আপনার না, আমার কি লোকের ডাইকে দিচ্ছে, আমি কারোর কাছে চাচ্ছি না। মানুষ আপনাকে দিচ্ছে না? দিচ্ছে, বলিয়ে দিচ্ছে, খবর পাঠাচ্ছে আচ্ছা আচ্ছা। যে হিটুর মারা আসতে কই যা। আমার তো চিনা পরিচয় লোক আছে। আপনি কি আপনার হাজবেন্ড মারা যাওয়ার পর কি আপনি সংসার চালাইছেন? সংসার আমি চালাই। কি কাজ করতেন? ওই যে বললাম ডালির মিলি কাজ করেছি, ডালের ওই মিলে? নতুন বাজারে ওই বিটের এই সার কাজ করে ছেলেদের বড় করছিলেন? বড় করেছি মানুষ। আর এই ছেলে আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়াইলো? এতদিন আমার ভালোই সংসার চলেছিল, ভালোই চলছিল। এই যে এখন এই যে বুদ্ধির দোষেই করুক আর শয়তানের পালাই করুক, যাই হোক কোনো কারণে একটু কাজটা অন্যায় করে ফেলাইছে। এই বিষয়ে আমি আইনের হাতে দিছি, আইনের মাধ্যমে যা করে তাই করি, বিচার আচার সব আইনের করে। আইন যেটা ভালো হয় সেটাই করবে, যেটা ভালো হয় সেটাই করবে। সর্বোপরি দেশবাসীর প্রতি আপনার কাছে বলার আছে? না, কিছু বলবো না। দেশবাসীর জন্য কিছু বলবেন না? দেশবাসীর কাছে, দেশবাসী তো আপনার ভিডিও দেখে, আপনার জন্য অনেকে দোয়া করে বা আপনার জন্য অনেকে দুঃখ প্রকাশও করে, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা যদি আমার দিক তাকায়, যেতে আমার একটু থাকার মতন কায়দা করে দেয়। আমি তো এই জায়গার দুটো জাল দিয়ে তো খাবো, ইট পাটকেল দিয়ে খালেও তো আমার খাওয়া লাগবে, আমার থাকা লাগবে। কল নিয়ে গেছে, যে আপনাদের বাসায় আসলে বলেন তো, বাসায় এই বাসা ভাঙার আগে যখন বিক্ষুব্ধ জনতা আপনাদের বাসা হামলা করেছে, মানে গুড়িয়ে দিয়েছে, তার আগে আপনাদের বাসায় আসবাবপত্র কি কি ছিল একটু বলেন তো? মেলা কিছু ছিল, কল ছিল, তারপরে মোটর ছিল, তারপরে জানলা দরজা, 5টা দরজা ছিল স্টিলের, তারপরে বাথরুম ছিল, এই যে বারান্দায় বাথরুম করেছিল, আর ওই যে পুরনটা, আর এই বারান্দায় বাথরুম করেছে, ওই যে কুয়ো খুশিছে, কুয়োর চারিটা ওই উপরে যে ডাকনাটা, সেই ডাকনাটা ভাঙে ফেলাই। আর কি টিভি ফ্রিজ আসলে কিছু বাসায়? ফ্রিজ ছিল, বাক্স ছিল, খেতা কাপড় ছিল, সহি ছিল 5-4টে, সব নিয়ে গেছে? 5টা ওই ঘরে ছিল, 4টে চৌকি আর আমার একটা ছিল। আমি এই জায়গা ঘুমোতাম, এখন কি সব নিয়ে চলে গেছে। কারা নিয়েছে এগুলো? এগুলো ওই যে পুরানোওয়ালারা, যারা ঘর পুরাছে তারা নিয়ে গেছে? ওই যে গাছ গাছালি কাটে নিয়ে গেছে, গাছও কেটে নিয়ে গেছে, গাছও কেটে নিয়ে গেছে। আম গাছ ওঠেন তো, একটু দেখেন তো আপনি কোথায় ঘুমাইতেন আর কে কোথায় থাকতো, যদি আমাদের দেখাতেন একটু, আমাদের একটু দেখাবেন। আপনাদের রুমে, এখানে রুম ছিল কয়টা?
এই 3টে রুম। 3টা রুম ছিল। জি 3 রুমে কে কোথায় ঘুমাইতো, আপনি কোথায় ঘুমাতেন? এই যে এই রুমে আমার বড় পুতা ছেলে ঘুমাতো। কে, রাতুল? রাতুল। ও রাতুল ঘুমাইতো এই সেটের রুমে? হ্যাঁ হ্যাঁ। এই যে এই জায়গা বাথরুম। ও এটা বাথরুম ছিল এটা? হ্যাঁ ও যে পাইপ দিয়া ছিল হ্যাঁ হ্যাঁ। এই জায়গা আমি ঘুমাতাম। আপনি ঘুমাইতেন এখানে? এখানে। এটা কি পাকা ছিল না কাঁচা কাঁচা ঘর ছিল? কাঁচা ঘরই। এই কাঁচা ঘরে আপনি ঘুমাতেন? ওই যে ওই ইটের গাঁথনি ছিল এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা। এই পর্যন্ত পাঁচিল করা। হুম। এই জায়গা টিনের বেড়া ছিল। এই জায়গা দিয়ে আমি সোলার বেড়া দিয়ে জি। এখানে যে মুড়ি পথ রাখেছিলাম। হ্যাঁ আর এই জায়গা আমি চৌকি মতো ছিল, ফ্যান ছিল, কারেন্ট ছিল। জি। আমি এখানে আর এই মাঝের ঘরটা থেকে থাকতো? আচ্ছা এটা আপনি থাকতেন আর রাতুল থাকতো ওই ঘরে মাঝের ঘরটা কর্নারে। থেকে? আর আর বাকি 2টা রুমের কথা একটু বলেন তো, কে কোথায় ঘুমাতো এই যে এই থাকতো? রুমটায় আমার এই সজীব থাকতো। এই যে এই room। সজীব মানে আসিয়ার বোনজামাই, সে থাকতো এইখানে? এইখানে। ও যেখানে আপনি এখন মাঝে মধ্যে এসে থাকেন হ্যাঁ, ঘুমান এখানে এখানে? আপনার জন্য পরিষ্কার করে দিছে কে, কারা? আমি করেছি। আপনি নিজে করছেন? আমি নিজে করেছি। ও আচ্ছা, এই পরিষ্কারটা আপনি নিজে করছেন থাকার জন্য না? ও। আর এই যে এই যে থাকতো ছেলে আর 2টার বউ। এই পাশে এখানে থাকতো ওই হিটু শেখের স্ত্রী? জি এই যে হানতে ইট মিট নিয়ে গেছে। এই যে এখান থেকে ইট নিয়ে গেছে না? ওই সব নিয়ে গেছে? এই পাশে ইট দেখেন আর এই পাশে ইট দেখেন। ও এটা সব নিয়ে গেছে? ও সব নিয়ে গেছে কে মানুষ? নিয়ে গেছে গা। এইখানে থাকতো হিটু শেখ। আর এটা কি ছিল কি বারান্দা? এই যে বারান্দা। এটা ছিল বারান্দা না? জি। আস্তে আস্তে দেখে সাবধান, আপনি ব্যথা পাবেন। তো দর্শক শ্রোতা, ও এখানে গাছ ছিল, যে গাছ, এই যে গাছ কেটে ফেলছে না? এই যে আম গাছ। আম গাছ ছিল? জি এই যে আম গাছ। আহা। এই এখন? এই যে মেহঙ্গি গাছ। জি। তারপরে এই যে একটা লিচু গাছ ছিল। ওরে লিচু লিচু গাছ? আইছিল, ভাঙ্গে আইছিল লিচু। এখানে লিচু হয়েছিল এবার জি, অনেক? জি ওই যে বড়ই গাছ। এটা পড়ে গেছে? জি। এটা ছিল বড়ই গাছ। আচ্ছা, আপনি ওইখানে থাকা ছাড়া আর কোন রাতে কোন জায়গায় থাকেন এখন? আর তারপরে এই দেখেন আম গাছ। এই যে আম গাছ। ও এটা আম গাছ, এটাও বড় আম গাছ ছিল? জি জি। আর পরে এই যে আবার এই দেখেন মেহঙ্গি গাছ। মেহগনি গাছ? এই যে হলো করমচা গাছ। করমচা গাছ? জি হ্যাঁ। এই একটা মেহঙ্গি গাছ। এটাও মেহগনি গাছ ছিল, এই হয়তো যে কেটে নিয়ে গেছে পুরা। তেঁতুল গাছ। এই তেঁতুল দেখেন গাছ। ফাল ফলে এদিক দিয়ে কিসের বেড়া ছিল? এনে পাটখারি বেড়া। পাটখড়ির বেড়া ছিল? পাটকাঠি আচ্ছা বেড়া আচ্ছা, ছিল। চতুর্দিকে মুড়ানো ছিল। হ্যাঁ, ও হন্তে আর এই চার কোন আমার ঘিরা ছিল। মনে হয় যে আমি এমন ঘিরা ঘিরেছিলাম যে আমার বাড়ির আর মধ্যে এই একটা ভিটাটা কি? কুকুর ঢুকবে না। আচ্ছা, এই ভিটাটা কি আপনি কিনছিলেন? আমার নিজের। আপনি নিজে কিনছিলেন? আপনার স্বামী কিছু রেখে গেছে না? স্বামীর ওই যে 1.5 শতক জমি পাইছিলাম। মাত্র 1.5 শতক? জি সেইটুক বিক্রি করে আসেন। এখানে কিনছেন? আচ্ছা। 32,000 করে কিনেছি।